আসসালামু আলাইকুম ইটিভি দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি দেশের অন্যতম ইংরেজি দৈনিক দ্য নিউ এজের সম্মানিত সম্পাদক মিস্টার নুরুল কবির। মিস্টার কবির, ইনটিভির পক্ষ থেকে স্বাগত। একটি বিশেষ পরিস্থিতিতে আপনারা সম্পাদকরা একটি সম্মিলন করলেন, কেন প্রয়োজন পড়লো এই সম্মিলনের? কারণ আমরা সাম্প্রতিককালে লক্ষ্য করছি যে বাংলাদেশ যখন একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে গণ অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক অবস্থায় উন্নীত হওয়ার জন্য সচেষ্ট, তখন গণতান্ত্রিক সাংবাদিকতার স্বাধীনতার উপরে নানাভাবে নানা ধরনের আক্রমণ আসছে এবং এদের বিরুদ্ধে সমবেত হওয়া ছাড়া এই সহিংস যে তৎপরতা তারা চালায় তার বিরুদ্ধে সম্মিলিত সংঘবদ্ধ সংগ্রাম সূচনা করা ছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক সাংবাদিকতাকে রক্ষা করা কঠিন হবে মনে করেই আমরা সবাই আজকে সমবেত হয়েছিলাম। আপনি অনেকের কথা শুনেছেন, নিজেও বললেন, বেরিয়ে আসার পর আপনার কি উপলব্ধি হলো? আমার মনে হলো যে আমাদের একদিক থেকে যেমন রাষ্ট্র, সরকার, অর্গানাইজড ভায়োলেন্স, এগুলো যেমন সমস্যা আছে স্বাধীন সাংবাদিকতা বিকাশের জন্য, তেমনি আমাদের নিজেদের মধ্যেও বেশ কিছু সীমাবদ্ধতার কথা আলাপ আলোচনা হয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাই আমি বলবো। সেগুলো আমরা গুরুত্বের সঙ্গে নোট নিয়েছি। এই ব্যাপারে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি সেটা আমরা পরবর্তী মিটিংয়ে বসে একটা রূপরেখা তৈরি করব। আমি কয়েকজনের সাথে কথা বললাম, তারা বলছিলেন যে সম্পাদকরা যদি আরো দায়িত্বশীল জায়গায় থাকে, বিশেষ করে দলাদলির ঊর্ধ্বে থাকে, তাহলে অটোমেটিকলি গণমাধ্যম কর্মীরাও সোজা রাস্তায় চলতে পারে। আপনার কি মতামত? আমি একমত। বিষয়টা হচ্ছে যে রাজনীতি সচেতন থাকা আর রাজনৈতিক দলের তল্পিবাহক হওয়া তো এটা কোনো এক জিনিস নয়। আর সম্পাদকদের জন্য এটা তো খুবই দুঃখজনক যদি কোনো রাজনৈতিক দলের তল্পিবাহক হিসেবে সংবাদ মাধ্যমকে ব্যবহার করে। সেটার বিরুদ্ধে আমরা এখানে যারা যেসব পত্রিকাগুলো সমবেত হয়েছে তারা ঠিক এইভাবে এই ধরনের কোনো কর্মকাণ্ডে গভীরভাবে লিপ্ত এটা দাবি করা যাবে না। কারণ এক ধরনের ফেয়ারনেস নিয়ে, এক ধরনের প্রফেশনালিজম নিয়েই এই কাগজগুলি কাজ করছে। আপনি কেমন বাংলাদেশ চান? গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যেখানে সমতা ভিত্তিক সমাজ থাকবে। নারী, পুরুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, অবাঙালি জনগোষ্ঠীর ভেতর কোনো বৈষম্য থাকবে না অধিকারের প্রশ্নে, এবং একটা নানান মত এবং পথের মধ্যে সুষ্ঠু পরিবেশে সুস্থভাবে তর্ক বিতর্কের ব্যবস্থা থাকবে। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? টিভির দর্শকদেরকে অনেক ধন্যবাদ, এবং দর্শকরা কি চান এনটিভির কর্তৃপক্ষের কাছে তারা যাতে পরিষ্কার করে জানান। তাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করব আবারও আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।